আসসালামু আলাইকুম। আমি আজকে কিছু কথা বলি বাইক নিয়ে মনোটন। তো বাইকটা আর কি সব দিক দিয়ে পারফেক্ট ছিল, বাট টাঙ্কির দিক দিয়ে টাঙ্কির মধ্যে একটু মরিচা পড়ে খুব। এই জন্য বাইকটা আর কি আমার বাইকে, সবার বাইকে এরকম হয় কি না জানি না, কিন্তু আমার বাইকটাতে আর কি মরিচা পড়ছে। তো তো আজকে বাইকটা নিয়ে যাবো আর কি ওয়াশ করাইতে দেখি। তো আপনারা দেখেন যে বাইকে অনেকগুলা মরিচা পড়ে গেছে, তো ভিতরে তেল আছে তাই আর কি দেখা যায় না। অনেকগুলাই সাইডে ভিতরে সবগুলা দিয়ে পড়ছে। এখন নিয়ে যাইতে হইব আর কি ওয়াশটা করামো। অবশেষে নিয়ে আসলাম মনোহরদী আমাদের উপজেলা, যেখানে আমাদের একটা বাইক সার্ভিসিং দোকান আছে, যেখানে সবসময় কাজ করাই। তো এখন বাইকগুলা খোলা হচ্ছে, খোলার পর দেখেন কি ময়লা পড়ছে ভাই। ওই ওদের বাইক টাঙ্কিতে ছিল, বলছে যে তেল আছে, তেলগুলা খুলে নিতে হবে। তো ভাবছিলাম তেল খুবই অল্প তেল হবে, তো দেখি ওর তেল খোলা শুরু করছে, দেখি কতগুলো তেল থাকে। তেল ঢালতে ঢালতে দেখলাম প্রায় 3 থেকে 4 লিটার হয়ে যাবে। তো ওরে বলতেছি ওইগুলো রাইখ, আরও অনেকগুলো পড়ে গেছে, যাই হোক ব্যাপার না, ওইটা ওয়াশ করতে এলে পড়বেই। তো ওরে বলতেছি যে এটা নিয়ে ওয়াশ করা সুন্দর করে। তো এই শুরু করে দিয়েছে যে ওয়াশ করানোর জন্য সুন্দর করে মেশিন দিয়ে। তো ভিতরে যা ময়লা ছিল ওইটা আর কি এখন পরিষ্কার করার জন্য ওরে বলছি যে ব্রাশ দিয়ে সুন্দর করে যাতে ধুলাই করে দেয়, ওই শুরু করে দিছে। ওই ব্রাশ আইনা, শ্যাম্পু আইনা অনেক ভালোভাবে, অনেক সুন্দর করে একটা ব্রাশ দিয়ে ওরা পরিষ্কার করাইতেছে। করে বলছি যাতে যদি কোনো ময়লা না থাকে বা আবার কোনো ক্র্যাশ না বইটা যায়, সাবধানে করতে। কারণ ভাই শখের বাইক, তো ভিতরে পড়লো অথচ দেখা যাবে না, তাও আমার মনের মাঝে থাকবো। তো হ্যাঁ, শুরু দিতে প্রায় শেষের দিকে আমরা এখন এটা টাঙ্কিটা লাগামো। তো টাঙ্কিটা লাগাই, অবশেষে লাগানো হয়ে যাচ্ছে। তো আমরা লাগানো শেষ প্রায়। এখন আমরা একটা অয়েল ফিল্টার বলবো। তো বলছিল আর কি মেকারে যে একটা অয়েল ফিল্টার বললে ওইটার জন্য ভালো হইতো। তো ওই জন্য আমি একটা অয়েল ফিল্টার নিয়ে নিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার দেখা হবে।